আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি বনি ইসরাইলদের নিকট পাঠিয়েছেন। ওই বনি ইসরাইলের মানুষজন শত শত নবীকে, আলেম উলামাকে তারা শহীদ করে দিয়েছে, তারা হত্যা করেছে। আল্লাহ, এমন জালেম উম্মত আমি আর দেখি নাই। আল্লাহ, আমি যাটুকু সম্ভব হয়েছে রিসালাতের দায়িত্ব পালন করেছি। আল্লাহ, এই উম্মতের কাজ কারবারে আমি এতটা তিক্ত বিরক্ত হয়ে গেলাম। আল্লাহ, এদের অত্যাচার আমিও সহ্য হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমাকে এদের কবল থেকে বাঁচান। আরেকটা ফরিয়াদ আপনার দরবারে জানাই, যে নবীর কারণে সমস্ত কিছু বানাইলেন, সৃষ্টি করলেন, আমি ঈসা আলাইহিস সালাম দোয়া করি, আমি ঈসাকে সেই আখির নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله مولانا العظيم. وعن كعب الأحبار رضي الله عنه لما أراد الله أن يخلق المخلوقات بسط الأرض ورفع السماء وقبض قبضة من نوره وقال لها كوني محمدا صلى الله تعالى عليه وسلم فصارت عمودا من نوره إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وأصحابه سلام. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাক যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করে সেখানে মাটি দিয়ে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে যখন বাবা আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না, বাবা আদম বললেন, আল্লাহ আমার তো একা একা ভালো লাগে না, আমার জন্য ভালো লাগার একটা সাথী দরকার, সঙ্গী দরকার। তখন আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাতটি নিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বাবা আদম মা হাওয়ার দিকে যে মাত্র হাত বাড়াবেন, আল্লাহ বলছেন, আদম
একটু অপেক্ষা করো, যাকে তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইলাম তাকে যদি তুমি স্পর্শ করতে চাও, ধরতে চাও, শরীয়ত, আমি আল্লাহ শরীয়ত দিচ্ছি, শরীয়তের একটা বিধান দিচ্ছি, যে বিধানটা মানার মাধ্যমে তুমি তোমার সঙ্গীকে তুমি স্পর্শ করতে পারবা, ধরতে পারবা, ভোগ করতে পারবা। যেহেতু বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের আগে কোনো মানুষ ছিল না, দুনিয়াও ছিল না, শরীয়তও ছিল না, তো আল্লাহ বললেন যেহেতু আগের কোনো শরীয়ত নাই, সেহেতু আখিরি নবী সৃষ্টিগতভাবে সবার আগে, প্রেরণের দিক থেকে সবার, প্রেরণ মানে পাঠানো দিক থেকে সবার শেষে সৃষ্টি করেছেন, তো সবার আগে যখন বাবা আদম আলাইহিস সালাম কেউ সৃষ্টি করেন নাই, কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, যখন বাবা আদম আলাইহিস সালাম মাটি একদিকে ছিল, পানি একদিকে ছিল, তখনও আমার নবী বলে ওই সময়েও আল্লাহর কুদরতের দপ্তরে আমি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী হিসেবে সৃষ্টি করে রিজার্ভ করে রেখে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে আমাদের নবী, সৃষ্টির দিক থেকে সবার আগে আমাদের নবী, প্রেরণের দিক থেকে সবার শেষে। তা আল্লাহ বলেন আদম, তুমি যেহেতু তোমার সঙ্গিনী এখনো হয় নাই, হবে, তিনাকে যদি ভোগ করতে চাও, স্পর্শ করতে চাও, ধরতে চাও, একটা বিধান দিচ্ছি, যে বিধানটার নাম হলো মোহরানা, কামিন দিতে হবে, মোহরানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ যে মোহরানার কথা বলছেন, কাবিন নামার কথা বলছেন, এখানে মোহরানা পাবো কোথায়, ধন দৌলত পাবো কোথায়, টাকা পাবো কোথায়, আমি মোহরানা আদায় করব কিভাবে? আল্লাহ বললেন আদম চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, যেই নবীর কারণে তুমি আদমকে বানাইলাম, যেই নবীর কারণে হাওয়াকে বানাইলাম, যেই নবীর কারণে জান্নাতকে বানাইলাম, যেই নবীর কারণে দুনিয়াকে বানাইলাম, মানুষ সৃষ্টি করব, জাহান্নামও সৃষ্টি করব, কুল কায়নাতের সব কিছু বানাবো, সৃষ্টি করব, সেই নবীর উপরে মাত্র 3 বার দরুদ শরীফ পড়ো। এই 3 বার দরুদ শরীফ পড়াটা তুমি আদম হাওয়ার জন্য মোহরানা ধরে আমি উভয়ের শাদী করাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহের মোহর ছিল আল্লাহর নবীর দুরুদ মুস্তাফা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমাদের মোহরানা এখন টাকা, টাকা যেদিকে বেশি, মেয়ে যদি একটু গায়ে রং ফর্সা টর্সা হয়, একটু লম্বা চড়া সুন্দরাঙ্গ, লেখাপড়াও কিছু আছে সাথে, তাহলে সেটার মার্কেট মূল্য 20 থেকে 50 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? মার্কেট মূল্য কেমন? 10-20 লাখ টাকার নিচে কোনো মোহরানাই হয় না আমাদের বর্তমান সমাজে। যাই হোক, আমাদের আলোচনা সেদিকে নয়। তো বিবাহ বৈধ হলো, সেখানে জান্নাতে তিনারা বিবাহর পরে ওখানে জীবন যাপন করছেন। আল্লাহ বলেন আদম এই জান্নাত সব জায়গায় তোমাদের যাওয়ার জন্য বৈধতা আছে, একটা গাছের নিকট আমি আল্লাহ মানা করলাম, সে গাছের গোড়ায় তোমরা যাবে না, ওই গাছের ফল তোমরা খাবে না। কথা অনেক বিস্তারিত, সংক্ষেপ সময়, কথাও সংক্ষেপ। তা আল্লাহ বললেন সব খাও, যাও, ঘুরো ফিরো, কিন্তু একটা গাছের গোড়ায় যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যে কোনো কারণে, কারণগুলো ইনশাআল্লাহ জানা আছে, সময় স্বল্পতার কারণে আমি লম্বা দিকে যাচ্ছি না, ওই গাছের ফল খেলেন, ওই জান্নাত থেকে আল্লাহ এই তারা ফল খাওয়ার কারণে আল্লাহ তিনাদেরকে জান্নাত থেকে মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। ফল খেতে নিষেধ করেছেন। আমাদের বদ আকীদায় যারা বিশ্বাস করে তারা বলে আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছিল। বাবা আদম হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়ে অপরাধ করেছে, ভুল করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীদের কোনো ভুল আছে? থাকতে পারে। কেউ যদি মনে মনেও চিন্তা করে খেয়াল করে যে নবীদেরও কুটিনাটি
ছোটখাটো কোনো ভুল হয়, এই ধরনের খেয়ালও যদি কেউ করে তার ঈমান থাকবে? বলে না, ঈমান থাকবে। নবীদের কোনো ভুল, আল আম্বিয়া মাসুমুন, তারা সমস্ত নবীরা একেবারে পরিপূর্ণ নিষ্পাপ মাসুম। সন্তান 9 মাস 10 মাস মায়ের গর্ভে থাকার পরে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, আল্লাহর সমস্ত নবীরা সেরকম নিষ্পাপ। একবার বলেন সুবহানাল্লাহ। তো ওহাবি মত আকীদায় যারা বিশ্বাসী, তারা বলে আদম আলাইহিস সালাম ভুল করেছে, তাদের দোষ ছিল। তারাও মানুষ যেহেতু ছিল, নবীটা আর বলে না, মানুষের এক্সাম্পল দিতে গিয়ে বলে তারা তো মানুষ ছিল, তারাও ভুল করেছে, এই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে। তারা এইভাবে করে বলে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বিশ্বাস হলো, শুধু বাবা আদম নয়, সমস্ত নবীদের কোনো ভুল নাই। আল্লাহ আমাদেরকে নবীদের উপর যেভাবে বিশ্বাস করলে ঈমান ঠিক থাকবে, মজবুত থাকবে, ওইভাবে আল্লাহ আমাদের বিশ্বাস করার তৌফিক দিক। আমিন বলেন। তো কথা সংক্ষেপ, আল্লাহ তিনাদেরকে দুনিয়া থেকে, তো এখানে মূল কথা যেটা বোঝাতে চাচ্ছি, বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে গাছের ফল খেলেন, আল্লাহ তো বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়া বানাবো, সেখানে প্রতিনিধি পাঠাবো প্রতিনিধিত্ব করার জন্য। আমি আদম বানাইলাম, আদম এখনো আমি আল্লাহকে চিনে না, যদিও বা আল্লাহ চিনে। হাওয়া আলাইহিস সালাম যদিও বা আল্লাহ চিনে। আমি তো আল্লাহ ওয়াদা করলাম একটা জমিন বানাবো, 7টা জমিন বানাবো, 7টা আসমান বানাবো, এই জমিনে আসবে, আমি বাবা আদমকে জমিনে পাঠাবো। জমিনের মধ্যে যারা থাকবে, জমিন থেকে আমি আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা প্রয়োজন আছে। কাদের মাধ্যমে আমি আল্লাহ যে আছি, আল্লাহ কাদের জবান থেকে ডাকটা দেওয়াবো, আমি ডাকটা দেওয়ার জন্য আমি আদমকে জান্নাতে রেখে দিলে তো হবে না। দুনিয়া যেহেতু বানিয়েছি, ওই দুনিয়াতে যাওয়ার দরকার আছে। দুনিয়াতে বংশ বিস্তার করার পরে সেখানে যখন মানুষজন হবে, তখন তারা আমি আল্লাহকে আল্লাহ বললে জানবে। এই জানার জন্য, চেনার জন্য, ডাকার জন্য জমিন প্রয়োজন, মানুষ প্রয়োজন। মানুষ কোত্থেকে পাবে? এই জন্য জান্নাত থেকে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একটা ফল খাওয়াকে ওসিলা বানিয়ে আল্লাহ জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে বংশ বিস্তারের সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের ভুল ছিল, না দুনিয়াতে আসার ওসিলা ছিল? দুনিয়াতে আসা ওসিলা ছিল। কোন ভুল ছিল? ভুল থাকতে পারে, এটা ওসিলা। কি ওসিলা? দুনিয়াতে আসতে হবে। দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ, এখানে মানুষজন সৃষ্টি করবে, তারা 5 ওয়াক্ত আযান হলে নামাজে যাবে, হজ করবে, যাকাত দিবে, রোজা পালন করবে, এই সব কিছুর জন্য মানুষ প্রয়োজন। এখন মানুষ যদি দুনিয়াতে না আসে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? ডাকার জন্য তো মানুষ দরকার। আর মানুষ যদি না আসে, ডাকবে কারা? এই জন্য ডাকার জন্য আদম বানাইলেন। দুনিয়াতে পাঠাবে কিভাবে? একটা গাছের ফল খাইতে মানা করলেন, তবুও খাইলেন। এই খাওয়াটা দুনিয়াতে আসার প্রধান ওসিলা ছিল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন, যেহেতু ফল খাইলো, এই ফল খাওয়াটা তিনারা নিজে নিজে মনকে খুবই ছোট মনে করলেন। আল্লাহ তো মানা করেছেন ফল না খাওয়ার জন্য, আমরা তবুও খেয়ে ফেলেছি। এখন আল্লাহ, আমরা যে আল্লাহর কথাকে অমান্য করেছি, আল্লাহর দরবারে আমাদের তওবা করা দরকার, অনুশোচনা করা দরকার, অনুতপ্ত হওয়া দরকার। বাবা আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, একজন যদি পাহাড়ে, একজন আরেক জায়গায়, যখন দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তখন একজন আরেকজন থেকে হারিয়ে গেলেন। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদছে, দোয়া করছে। আল্লাহ ফল খেতে মানা করেছেন, তবুও তো খেয়ে ফেলেছি। এখন আমাদের এই যে ফল খেয়ে ফেলেছি, আপনার কথাকে আমরা মানতে পারি নাই, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন বলে কাঁদতে
একটা বর্ণনা মতে 350 বছর কান্না দেওয়ার পরে ফাইনালি একদিন আদম আলাইহিস সালাম কাঁদতে 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 দেখে গেল তার চোখগুলো একটু আসমানের দিকে গেল। আসমানের দিকে যখন তার চোখ গেল, তিনি দেখতে পেলেন সে আল্লাহর আরশ আজিম যেখানে, সেখানে তার নজরখানা লাগলো। সেখানে তিনি দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটি নাম যুক্ত করা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাথে সাথে আর দেরি না করে আল্লাহর দরবারে হাত টেনে দিয়ে ফাইনাল দোয়া, শেষ দোয়া, আখিরি দোয়া আল্লাহর দরবারে করা আরম্ভ করে দিলেন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করলেন আমরা কোরআন থেকে এবার দেখি। আদম আলাইহিস সালাম বলছেন, ফাতালাকা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম হাতটুকু টেনে দোয়া করলেন আল্লাহ। ফাতালাকা আদাম, যখন আদম আলাইহিস সালাম ওই আরশ আজিমের দিকে নজর দিল, তিনি দেখতে পেলেন মিন রাব্বিহি, তার রবের নামের পাশে কালিমাতিন, একটা নাম লেখা আছে। ওই নামটা তিনি মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার 350 বছর পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করি, আমি এইভাবে উসিলা দিলাম দোয়া কবুল হয় না, এইটার উসিলা করলাম কবুল হয় না, ওটার উসিলা দিলাম কবুল হয় না, এইভাবে করে কাঁদতে কাঁদতে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদলাম, আল্লাহ দোয়া তো কবুল করলো না। ফাইনালি 350 বছর বাদে আমার নজরখানা যখন আসমানের দিকে গেল, আমি সেইখানে দেখলাম আল্লাহর নামের পাশে আরেকটি নামে পাক লেখা আছে। আমি মনে মনে ভাবলাম এই নামটি সাধারণ কোনো নাম নয়, যার নাম তার লিখে দিয়েছেন তিনি সাধারণ কেউ নয়, অসাধারণ একজন, যাকে আল্লাহ মহব্বত করে ভালোবেসে পছন্দ করে নিজের নামের সাথে সেই বন্ধুর নামটা আল্লাহ এমন ভাবে লাগিয়ে দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম সেই নামটা দেখার সাথে সাথে হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহ আমি যে ফলটা না খাওয়ার জন্য বলার পর আমি খাইলাম, আল্লাহ এমন একটা নামে পাক দেখতে পাইলাম, সেই নামে পাকের সদকায় আমার ফল খাওয়ার অপরাধটা আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম 350 বছর পর্যন্ত তুমি কান্না দিয়েছো, ফাইনালি যখন আমার নামের পাশে আমার বন্ধুর নামে মুবারকের উসিলা তুমি ধরেছো, আমি আল্লাহ আর ক্ষমা না করে পারছি না। এই নামটা যখন তুমি ধরেই পেরেছো, সেই নামের ওসিলায় আমি তুমি আদম এবং হাওয়াকে নিমিষে মাফ করে দিলাম। সেই নবীর ওসিলা ধরে দোয়া করলে মাফ হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলতে হবে, হয় কি হয় না? আদম আলাইহিস সালাম সেই নবীর নামের ওসিলা ধরে, নামের ওসিলা ধরে যদি দোয়া করলে দোয়া কবুল হয়, সেই নবীর মিলাদে পাকের ওসিলা দিয়ে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে কি হবে না? কোন সন্দেহ আছে নি? কোন সন্দেহ নাই। যে নবীর নামে পাকের ওসিলা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া করে, আমরা তো সেই নবীর সেই উম্মত। আমাদের মর্যাদা কম না বেশি? বেশি বলেন না, কম না বেশি? কত বেশি? অনেক নবীর থেকেও বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? ঈসা আলাইহিস সালাম আছেন কোথায়? চতুর্থ আসমানে। কোথায় আছে? তিনি এখনো নবী হিসেবে আছে। এখনো কি হিসেবে আছে? নবী হিসেবে আছে। কিন্তু তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি বনি ইসরাইলদের নিকট পাঠিয়েছেন। ওই বনি ইসরাইলের মানুষজন শত শত নবীকে, আলেম উলামাকে তারা শহীদ করে দিয়েছে, তারা হত্যা করেছে। আল্লাহ এমন জালেম উম্মত আমি আর দেখি নাই। আল্লাহ আমি যা সম্ভব হয়েছে রিসালাতের দায়িত্ব পালন করেছি। আল্লাহ এই উম্মতের কাজ কারবারে আমি এতটা তিক্ত বিরক্ত হয়ে গেলাম, আল্লাহ এদের অত্যাচার আমিও সহ্য হয়ে গেলাম। আল্লাহ আপনি আমাকে এদের কবল থেকে বাঁচান। আরেকটা ফরিয়াদ আপনার দরবারে জানাই, যে নবীর কারণে সমস্ত কিছু বানাইলেন, সৃষ্টি করলেন, আমি ঈসা আলাইহিস সালাম দোয়া করি, আমি ঈসাকে সেই আখির নবীর উম্মত হিসেবে কবুল করে নেন।
আল্লাহ দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালামকে আপন ঘর থেকে চতুর্থ আসমানে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালাম সেখানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের আগে আগে যখন দুনিয়া থেকে ইসলাম নামক দিন, ইসলামটা উঠে যাবার উপক্রম এখনো হয়ে গেছে, আর সামনে আর ইসলাম যখন একেবারে উঠে যাবে, ওই সময় ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে নেমে আসবেন নবী হিসেবে। তিনি জমিনের মধ্যে নেমে আসবেন আখিরি নবীর উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী দোয়া করেছিল, আল্লাহ যার ভেতরে যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, নবী হওয়ার পরও আল্লাহ বলেন, আল্লাহ আমি আর নবুয়তি চাই না, নবুয়ত বাদ করে দেন, আমাকে নবুয়ত বাদ করে দিয়ে আখিরি নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করে দেন। তাহলে এই আখিরি নবীর উম্মতের কদর মর্যাদা কম না বেশি? কখন বেশি? যখন আমার রাসূলকে চিনার মতো চিনতে পেরে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নিজেদেরকে সাজাতে পারবো, গুছাতে পারবো, চালাতে পারবো, তখনই হবে সেই নবীদের থেকে এই আখির জামানার প্রকৃত আমার নবীর খাঁটি উম্মতের দাম অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তা আখির নবীর উম্মত হয়ে তিনি আসবেন। তো বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই নবীর ওসিলা দিয়ে দোয়া করে সেই গাছের ফল খাওয়া থেকে আল্লাহ তিনাদেরকে পরিত্রাণ দান করেছিলেন। শুধুমাত্র আমার নবী কেউ লাগে নাই, আমার নবীর নামের ওসিলা দিয়েছে। আল্লাহ বলে, আমার বন্ধুর নামের ওসিলা যখন দিয়েই ফেলেছো আর মাফ না করে থাকি কেমনে? যাও, আমার বন্ধুর নামে মোবারক নেওয়ার সাথে সাথে আমি তোমাদের তওবা কবুল করে দিলাম। এমনি এমনি নয়, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সাথে সাথে তোমাদের তাওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তো সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু মহব্বত বলো না, খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে সেই নবীকে চেনার মতো চেনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলো না আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, মগজে কুরআন রূহে ঈমান জাহান দি, हस्ते हुब्बे रहमतल लिल आलमीन। सलातुन या আমরা একটা খুতবা শুনবো, সকলে একটু মনোযোগ রাখবেন। তা আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহর নবীকে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন? এখন আমাদের এই বাংলাদেশে কিছুদিন আগে এই টপিকটার উপরে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। আল্লাহর নবী কি 40 বছর পরে নবী হয়েছে, না তিনি নবী হয়েই দুনিয়াতে এসেছে? এটা আমাদের বাংলাদেশে এই টপিকটা নিয়ে অনেক কথা হয়েছে। তা আপনাদের কাছে আমি এমনি জানতে চাচ্ছি, আমার নবী কি 40 বছর পরে নবী হয়েছে, না তিনাকে নবী হিসেবেই পাঠানো হয়েছে? সবাই একসাথে বলেন, নবী হিসেবে পাঠানো হয়েছে নাকি 40 বছর বাদে নবী হয়েছে? নবী হিসেবে পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে কিছু নামদারি আলেমরা এই টপিকটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেছে যে নবীকে আল্লাহ 40 বছরের নবী বানিয়েছে। ব্যাপারটা এটা নয়, 40 বছর পরে নবুয়তের প্রকাশ করিয়েছিলেন, নবুয়ত দিয়েছেন, এটা নয়। আল্লাহ নবীকে আল্লাহ তো নবী হিসেবেই সৃষ্টি করেছেন। প্রমাণ অসংখ্য কোরআনের জায়গায় আছে। দলিল হিসেবে আলোচনা করতে গেলে দলিলও দিতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু সময়ের তো ব্যাপার আছে। সংক্ষেপে এটুকু বলতে চাই, আলমে আরওয়াতে রূহ যখন আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত রূহগুলা সৃষ্টি করার পরে রূহ জগতের মধ্যে আল্লাহ সেখানে তো
জশ্নে জুলুস করে সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, সমস্ত নবীদের রূহগুলা থেকে আল্লাহ ওয়াদা করিয়েছিলেন, নিয়েছিলেন। এই সমস্ত নবীরা আমি আল্লাহকে এই রূহের জগতে আমি আল্লাহর সাথে ওয়াদা করো, আমি যখন পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টির আগে আমি আমার বন্ধু নবীকে সৃষ্টি করলাম, ঠিক আছে, সৃষ্টি করে রেখে দিয়েছি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি আমার আখেরি নবীকে যে কোনো সময় পাঠিয়ে দিব। যদি তোমরা সব নবীরা আমি আল্লাহকে আল্লাহর সাথে ওয়াদা করো, আমার নবীকে যে সময়ে যে অবস্থায় যেখানে পাবে তোমরা আমার নবীর পরে ঈমান আনবে কি আনবে না, মানবে কি মানবে না বলে আল্লাহ যখন ওয়াদা নিলেন, তখন সব নবীরা সেই রূহের জগতে বাবা আদমকেও সৃষ্টির আগে রূহের জগতে সব নবীদেরকে আল্লাহ প্রশ্ন করলেন, আমার বন্ধু নবীকে যখনই পাঠাবো, যে সময় পাঠায়, যেখানেই পাঠায়, আমার নবীকে পাবার সাথে সাথে তোমরা আমার নবীকে মানবে কি মানবে না, ঈমান আনবে কি আনবে না বলে ওয়াদা করো। সব রূহরা সব নবীরা বিনা বাক্যে এক বাক্যে জবাব দিয়েছিল, বালা, হ্যাঁ ইয়া রাসূল, হ্যাঁ ইয়া মুনিব, হ্যাঁ মুনিব, আপনার নবীকে আপনার বন্ধুকে যেখানে যে অবস্থায় যখনই পাই না কেন আমরা সেই নবীর পরে ঈমান এনে আমরা মুমিন মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অঙ্গীকার দুনিয়াতে হয়নি, রূহের জগতে হয়েছে। তাহলে সেই রূহের জগতে আল্লাহ কনফারেন্স করেছেন সমস্ত নবীদেরকে নিয়ে, শুধু আমার নবী নয়, সব নবীদেরকে নিয়ে সেখানে কনফারেন্স করা হয়েছে যে আমার নবীকে যখন পাবে, যেই অবস্থায় পাবে, মানবে কি মানবে না, ঈমান আনবে কি আনবে না বলো। সব রূহ সব নবীরা এক বাক্যে বিনা দলিলে কোনো কথা ছাড়া এক বাক্যে জবাব দিয়েছিল, বালা, অবশ্যই আমরা সেই নবীকে মানতে বাধ্য, কারণ এই নবীর ওসিলায় তো আমাদেরকে বানিয়েছেন, ঠিক কি না? তো দুনিয়াতে আসার পরে যে কোনো কিছুর পূর্ণতা লাভ করে 40 বছর বয়সে। কয় বছরে? যে কোনো কিছু। আপনি একটা মানুষকে যদি আপনি দেখেন যে মানুষের এলে বোধ হয় না না হয়, হয়তো ফোয়াইবের দেখতে 14 বছর গিয়ে, কিন্তু গায়ে গতি বারাম্বতী ওই ভাঙলা হয় না না হয়। তো বারাম্বতীর একটা বিষয় নেওয়া আছে না, এই বারাম্বতী আরাজিয়ান হই ইয়নের গ্রহণযোগ্যতা যদি আর শুদ্ধ ভাষায় যদি হয়, গ্রহণযোগ্যতা হবে আল্লাহর হিসেবে 40 বছরে হয় দে বছরে। এতে লাইন নবী তো আগতুন সৃষ্টি গতেই নবী হিসেবে সৃষ্টি হয়েছি, কিন্তু দুনিয়াতে পাঠানোর পরে 40 বছর পরে প্রকাশ করাই দে। কি করাই দে? ব্যাগ্রহণা কি করাই দে? প্রকাশ করাই দে। নবী হিসেবে নবুয়ত দিয়ে দেন, নবুয়তি বে 40 বছর পর্যন্ত আল্লাহ প্রকাশ করতে নাও দে, 40 বছর অনর পরে হবে ইয়া রাসূলুল্লাহ, এই 40 বছর অনর্থে ওই এবেলা নবুয়ত প্রকাশ করিতে পারিবেন। এই 40 বছরত আন নবীর নবুয়ত আল্লাহ প্রকাশ করাই দে। একবার ফরজ চাই সুবহানাল্লাহ। আর নবী কি 40 বছরের ফরন নবী না গোটা সৃষ্টির আগর নবী? সমস্ত কিছু সৃষ্টির আগরও হন্না, সৃষ্টির আগরও হন, সন্দেহ আছে না? আইয়ুন আরাও হাদিস শরীফ পড়ি, আলোচনা শেষ করিও। একটা 8 বাজে 15 শেষ হতা, কিন্তু লম্বা আয় সংক্ষেপ হয়। বিয়াকগুলি এক শব্দ আর মুখে মুখে হন। আন কাবিল আহবার রাদিয়াল্লাহু আনহু লাম্মা আরাদাল্লাহু আইয়াখলুকাল মাখলুকাত। খুতবা এবে কোন আয় আসতে নো আনি ইবন আরাস জিলানী মসজিদের খুতবা ইবে তুলো দিয়ে এডে খুতবা এবে অনেক মসজিদের তুল ফরিদ দিয়ে অনেকে তো সন্দেহ কর কোন দরকার অবকাশ নেই। আল্লাহর নবীর গো সাহাবী, তিনি বর্ণনা দিচ্ছেন, সাহাবীর নাম কাবিল আহবার, বলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, কি বলছেন? লাম্মা আরাদাল্লাহু ইয়াখলুকাল মাখলুকাত, আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করার জন্য যখন মনস্থ করলেন, ইচ্ছা পোষণ করলেন, করার পরে বাসাতাল আরদ, তিনি একটা জমিন বানিয়ে বিছিয়ে দিয়েছেন। জমিন বানিয়ে, এই জমিন এখন বিছানো না, আমাদের নবীর শরীয়ত ছাড়া সব নবীদের জন্য
সমস্ত জমিন পবিত্র ছিল না, আমাদের নবীর সাদাকায়, আমাদের নবীর ওসিলায় আমাদের জন্য সমস্ত জমিন আল্লাহ পুত পবিত্র পাক করে দিয়েছেন। তা আল্লাহ যখন এই আসমান জমিন সবকিছু যখন সৃষ্টি করার জন্য মনে মনে খেয়াল করেছে, মাত্র খেয়াল করার পরে বাসাতাল আরদ, একটা জমিন সৃষ্টি করে, মানে আসমান জমিনের মধ্যে আগে তো নবীদেরকে আর নবীর রূহ সৃষ্টি করে ফেলেছে, এখন কি করবে? এখন জমিন সৃষ্টি থেকে আরম্ভ করে সব আস্তে আস্তে করবে। জমিন সৃষ্টি করলেন, করার পরে বাসাতা জমিনকে বিছিয়ে দিয়েছেন। এরপরে বলছেন ওয়ারাফা আসসামা, আসমান সৃষ্টি করলেন। ওয়ারাফা আসসামা, আসমান সৃষ্টি করলে দূরত্বে আসমানকে স্থাপন করে দিলেন খুঁটি ছাড়া, পিলার ছাড়া। সুবহানাল্লাহ। আসমানের কোন খুঁটি আছে, কোন ফিলার? কিন্তু এই মসজিদের ফিলার আছে না নেই? ওই বারান্দার ফিলার আছে না নেই? আমাদের আপনাদের ঘরের ফিলার? ইসলামেরও 5টা খুঁটি পিলার আছে। ইসলামেরও খুঁটি। এই খুঁটিগুলো যদি না থাকে ইসলাম ভেঙে পড়ে যাবে। অলরেডি ইসলাম ভেঙে পড়ে যাচ্ছে। 2-3টা খুঁটি পড়া শেষ, আর 1-2টা খুঁটি যাও বাকি আছে, সেগুলা পড়ে গেলেই দুনিয়া ধ্বংস, কিয়ামত হয়ে যাবে। ইসলামের 5টা খুঁটি। কয়টা? 1 নাম্বার খুঁটির মধ্যে, 5টা খুঁটির মধ্যে একটা খুঁটির নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কি একটা খুঁটির নাম কি? এখন যা আমরা নামে তো মুসলমান, কিন্তু আমরা তো নামাজ পড়ি। তার মানে আমরা ইচ্ছা করে করে জেনে বুঝে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে নামাজ না পড়ে ইসলামের খুঁটিটাকে ভেঙে দিচ্ছি। এটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? দুনিয়ার সমস্ত কাজ করার সময় আমার কাছে আছে, 5 ওয়াক্ত নামাজের সময় আমি এখনো বের করতে পারছি না। এই যে নামাজ না পড়ে ইসলামের খুঁটি যে ভেঙে দিচ্ছি, ইসলাম ধ্বংস করে দিচ্ছি, এটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? বারান্দা সার্গো ফাঁচো ফিলে দিই, যদি ফিলে দুও ভাঙে ফেলায় বারান্দা টিকি থাকবো না, বারান্দা ভাঙে করে মানুষ মারা যাইব না। এই একই ভাবে করি ইসলামের যে 500 কুঁড়ো আল্লাহ দিই, এই কুঁড়ো ইউ না আর ভাঙতে এখন আর ভাঙবে জায়গা নেই, এখন শুধু কিয়ামতের জন্য বাকি আছে। হতা হন ঠিক না বেঠিক? এতে লাই ইসলাম জিন্দা রাখিবেন নাই বলে 5 ওয়াক্ত নামাজের হন বিকল্প ইবে হন আল্লাহ ফরিদেন দে এন ন, জান্নাত যাবেলে ফইতুম দে এন ন, জাহান্নামে তুম বাঁচিবেলে ফইতুম দে এলে ন। আল্লাহ আদেশ দিলে নামাজ ফরন ধরিব, এতে লাই ফইতুম দে নামাজ, ঠিক না বেঠিক? যাই হোক, হতা 12 গিয়া 3 মিনিট সময় আছে, আরাতে প্রতি জমা দেরি দেরি আজ একটু আগে শেষ করবেন নিয়ে গজিব। যদিও বা ওনারা একটু ভিআইপি মানুষ আসতে দেরি করেন, আরা তো আলোচনা আজ দেরি নগরি শুরু করিও দে, কিন্তু আর ভিআইপি মানুষের লেখানা দেরি যে আরাতে তো আবার ওনারাও সমালোচনা করে 2 মিনিট দেরি হইলে কিন্তু আবার সমালোচনা ওনারাই করেন। 7 ঘন্টার পর ঘন্টা বই না সাহাই টিভি সিরিয়াল উগ্র পর উগ্র চাইলে ওনারাতে বিরক্ত নয়, কিন্তু মসজিদে 5 মিনিট বিরক্ত না বাদ দিয়ে সমালোচনা করেন। উজুর চার হাইতে হামলাই দিনা মাইক উগ্র ভাইয়া সাইতন সান দেরি উড়ি ফেলাই হতে ওনারা হন দিত। তো বিয়া গো কি আল্লাহি আরাতে বাবা হতা হম করে তা যে 15 শেষ করবেন নিয়ত গুজি কথা তাই যে শুরু করি ন পারে। যাই হোক, যা হইলাম আল্লাহ বুঝিয়ে রে আমল করবে তৌফিক দান করুন। আর কারো জোরে হন আমিন। তো আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, বাসাতাল আরদ জমিন বানাইলেন, বানিয়ে বিছিয়ে দিয়েছেন। ওয়ারাফা আসসামা আসমান বানাইলেন, আসমান বানিয়ে 7টা স্তরে দাঁড় করিয়েছেন খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ আছে না আপনাদের? মনোযোগ। এরপরে আল্লাহর নবী থেকে সাহাবী বর্ণনা দিচ্ছেন। কথাগুলো সাহাবী বললেও কথাগুলো নবীর, কথাগুলো কার? যেমন এই কথাগুলো নবীর, আমরা বলছি না এখন কথা তো নবীর কথা, আমরা উলামায়ে কেরামরা জবান এমনি বলে দিচ্ছি, কথা আমাদের নয়, কথা কিন্তু নবীর। কোরআন আমাদের নয়, কথাগুলো আল্লাহর, বলাটা আমাদের জবানে, কিন্তু কথা কার? আর হাদিসের কথা নবীর, কোরআনের কথা আল্লাহর। আল্লাহ এখানে আবার আরেকটা বিষয় আছে, কোরআনটা আল্লাহর হলেও কথা সব কিন্তু নবীর জবানে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলছেন ওয়াকাবাদা কবাদাতিম মিন নূরিহি
ওয়া কবদা কবদাতিন মিন নূরিহি আল্লাহ যখন আসমানও বানাইলেন জমিনও বানিয়ে বিছিয়ে দিলেন 7টা আসমান স্তরে স্তরে দাঁড় করে দিয়েছেন এরপরে আসমান জমিন যখন বানানো হলো জমিন বিছানো হলো আসমানকে দাঁড় করানো হলো এরপরে ওয়া কবদা কবদাতিন মিন নূরিহি আল্লাহ আপন কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়েছেন সবাই একসাথে বলুন তো সুবহানাল্লাহ ওয়াকবদা কবদাতিম মিন নূরিহি আল্লাহ কুদরতের হাতে এক মুষ্টি মিন নূরিহি তার কুদরতের হাতে আল্লাহর কুদরতের হাতে এক মুষ্টি কি নিয়েছে জোরে বলেন কি নিয়েছেন এটা কোন মেডির হতা হই না হন গাছর হতা হই না হন বাসর হতা হই না না বেগুলো কই না বাইতে বল হইছি না হন মেডির হতা হই না বেগুলো হন গাছর হতা হই না বাসর হতা হই না ফানির হতা হই না কির হতা হই দে মিন নূরিহি কি হই দে হন না বেগুলো কি হই দে মিন নূরিহি হতায় বে কি আর না নবীর হতা হতাহা আল্লাহর নাম নবীর হতা হতাহা তো এখন যারা নবীরে মেডির মানুষ প্রমাণ করতে চায় তলি মেডির প্রমাণ করিবার আগে নবীরে মিথ্যা প্রমাণ গ্রহণ করিব নাউজুবিল্লাহ হইবে নবী হতে মিন নূরিহি আর হইতি মিন তিনিহি আল্লাহ তো আল্লাহ রাসূল এবং আল্লাহ কি হতো না হয় আল্লাহ নবীরে আল্লাহ মেডি দিবা নাই গাছ দিবা নাই ফানি দিবা নাই ওইন দিবা নাই মেডি দিবা নাই লিখতো না হয় আল্লাহ নবী হতে মিন নূরিহি কি হইলে মিন নূরিহি হনর পরে নূরিন আল্লাহ লই মিন নূরিহি নূরি লনর পরে এক মিনিট ওভার গই وقال لها كوني محمدا صلى الله নূরিন আল্লাহ লওয়ানোর পরে ওয়াকালা আল্লাহ হর হারে ওই মিন নূরিহি নূর লই দে এই কি নূরে আল্লাহ হর ওয়াকালা আল্লাহ হর লাহা নূরি নূরে কুনি তুই ওই যাও নূরে হদ আল্লাহ কি হইতাম আল্লাহ হদ দে কুনি মুহাম্মাদান তুই মুহাম্মদ ওই যাও জোরে ফরন সুবহানাল্লাহ নবী কি নূরুন নবী না মেডিন নবী নূরুন নবী না মেডিন নবী কোন সন্দেহ আছে না মেডি বলি হলি মানতে আইব না আল্লাহ নবী নিজে খত আর আল্লাহ নূর দিবা নাই কিন্তু আর দলে দুই পয়সার মূল্য খত মেডি দিবা নাই তলে কি নবীর কথা মান্যম না মূলের কথা মান্যম মূলের কথা মানিলে ঈমান যাইব নবীর কথা মানিলে ঈমান দি আইব মজবুত হইব আর মূলের কথা উনিলি এলে মিম্বরত এইটি সুন্দর সুন্দর পোশাক পরে ক্যামেরা আষ্টাদশ ক্যামেরা লই এনে হতা হো সারাত দে নবী তো আমাদের মতো সাধারণ ছিল দুশে গুণে ছিল আমাদের মতো বিয়ে করেছে শাদী করেছে ছেলে সন্তান হয়েছে বাজার করেছে সাজার করেছে ঘুমিয়েছে আমাদের সাথে উঠা বসা উলামেশা সে আবার নবী হয় নূরের নবী হয় কিভাবে এলে মগজ দুলাই গরি গরি ইমানদারতুন বেঈমান বানাত দে এলে জাহেল মার্কা জাহান্নামী মুলুই আর দেশত আছে না বাঁচি তো দরকার আছে না আল্লাহ আর বাঁচায় রাখে আর জোরে হনা আমি